আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন আমি শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। প্রথমে আমি পানি দিয়ে দিয়েছি, কারণ গুঁড়ো মশলা দেবো, এটার ভিতরে টোলটা দিয়ে দিচ্ছি। আপনারা আসলে যে যেরকম রান্না করেন, আমি এরকম রান্না করি। আমি যেভাবে রান্না করি সেভাবে দেখাচ্ছি। যেহেতু গুঁড়ো মশলা দেবো, সেজন্য পানিটা আগে দিলে মশলাটা কালো হয় না। এই হলুদ দিলাম 1 চামচ, কারণ শসাটা একটু বড়, এই জন্য। বয়স পরে দিতে পারবে না, গুঁড়াটা আগেই দিতে হয়, বয়স অসুবিধা নেই। মরিচ দিলাম, শসা মিষ্টি চিংড়ি মাছ কি সব চিংড়ি মাছ দেন। চিংড়ি মাছটা একটু বড়, চিংড়ি মাছ কেটে দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি। আসলে রান্না করতে করতে না এখন আমাদের একটা মাপ হয়ে গেছে কতটুকু। এখন আমাদের আবার চামচ লাগে না, সামান্য একটু রসুন দেবো, যেহেতু এই শসা বেশি দেবো না, সামান্য সামান্য একটু আদা বাটা দেবো, যাক নামে মাত্র, আমরা বেশি খাই না, যা একটু পেঁয়াজটা খাই। আর আমি এমনি তো একটু মশলা কম খাই। আমি এখন এই মশলাটাকে ভালো করে কষাবো, তারপর আমি শসা দিয়ে কষাবো। এখন কষানোর পালা। আর স্বাদ মতো লবণটা দিলে একটু স্বাদ মতো লবণটা দেবো। লবণটা আমি এই দিলাম, লাগলে আবার আর একটু লবণ হয়তো লাগতে পারে, কারণ এখন না লবণের কোনো দর নেই। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমাদের এখন কষানো কিন্তু হয়ে গেছে, এই যে তৈল বের হয়ে গেছে। এখন আমি শসাটা দিব, শসাটা দিয়ে ভালো করে একটা কষানি দিয়ে শসায় যে পানি বের হবে, অল্প একটু পানি দেবো। আসলে পানি বলতে হয় না, ঝোল বলতে হয়। আমাদের দেশের ময়মুরব্বীরা বলে ঝোল বললে টেস্ট হয় তরকারি, আর পানি বললে নাকি তরকারি না, মানে পানি পানি লাগে। মনে লজ্জা আপনার নালে আন্টি আন্টি অনেক যাইতো হয়েছে, আর লাগতে হইবে না। আমি ডাকতে দাও, ডাকতে না ধুয়ে রাখছি। এই যে এখন আমি ডাকনা দিয়ে কষাখানা চুলার আঁচ কম একেবারে, মানে গ্যাস নাই বললেই চলে। মাঝখানে কিন্তু আমি একটা নাড়া দিচ্ছিলাম, এখন ঝোল দিয়ে দেবো। দেখেন ঝোল বেশি একটা বের হয় নাই, যেহেতু বের হয় নাই তাহলে আমার এক মুরগি যেতে হইবে, ছোটো মুরগি রাখতে হবে, আর দেবো না। হ্যাঁ, আচ্ছা, আবার ডাকনা দিয়ে রান্না করবো। ডাকছো না, আমার তরকারি কিন্তু হয়ে গেছে, শসা তরকারি। আমি এখন ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা বেশি দিলে ভালো লাগে তো, কি হয়েছে আবার থাকবে না, আবার আনবো। আমি আবার তৈল কম খাই, আপনারা হয়তো বলবেন তৈল কম হয়েছে।